হ্যালো বন্ধুরা, মধ্যবিত্ত বাঙালির নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আমি সকালবেলা বিছনা টিছনা গুছিয়ে আর কিছু কাজ ছিল সেগুলো মিটিয়ে স্নান করে একেবারে রেডি হয়ে চলে এসেছি বেরোনোর জন্য। হ্যাঁ, তোমরা জানো কোথায় বেরোচ্ছি। কালকেই বলেছি তোমাদেরকে যে হোলির বার্থডে ট্রিটের নেমন্তন্ন ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছিলো, তো আজকে দিচ্ছে সেটা, তো সেখানেই যাচ্ছি। তো চলো ওই বাড়ি যাবো আগে। আর রিয়া হচ্ছে সকাল সকাল বেরিয়ে গেছে ইউনিভার্সিটি, ওর এক্সাম আছে আজকে একটা। কী সাবজেক্টের ওপর এক্সাম আছে আমার ঠিক মনে নেই, একটা এক্সাম আছে, যাই হোক আমি ভুলেও গেছি, পরে মনে পড়লে বলে দেবো। আর নাহলে রিয়ার মুখ থেকে শুনে নিও পরে, রিয়ার সঙ্গে তো দেখা হবে। রিয়া ডাইরেক্ট বলেছে আড়ংঘাটা চলে যাবে ওখান থেকে, মানে কল্যাণীর থেকে আড়ংঘাটা চলে যাবে, তো ওখানে ওর একটু আসতে দেরি হবে। তো আমি চলে যাচ্ছি ওই বাড়ি আগে। ওই বাড়ি গিয়ে দেখি সবাই রেডি হয়েছে নাকি, মারা যাবে টোটো করে, আমি বাইক নিয়ে যাচ্ছি নর্মালি। তো বাইক নিয়ে যেতে যেতে যদি কিছু ভালো লাগে দেখানোর হয় তো দেখাবো, আর না হলে ওই বাড়ি গিয়ে আপাতত দেখা হচ্ছে, তারপরে বলছি তোমাদেরকে চলো। আর আমি ওই ঘরে গেছিলাম, ওই ঘর থেকে প্রসাদ মা বললো সকাল স্নান টান করে উঠলি, জামা কাপড় পরছি, কিছু মুখে দে, তাই এই গুজিয়া প্রসাদ দিয়েছিল গোপালকে, সেইগুলো নিয়ে আসলাম। এখন খাবো, খেয়ে মাথাটা আসছে, মাথাও আসছেনি এখনও, স্নান করে উঠে মাথাটা আসাবো, মাথাটা আসছে বেরিয়ে যাবো। তো চলো ওই বাড়ি গিয়েই দেখা হচ্ছে একবারে। এই বাড়ি এলাম, এসে দেখলাম যে কেউই রেডি হয়নি। আমি পান চিবাচ্ছি, দোকান থেকে আসার সময় পান নিয়ে এসেছি। তো মার এমনি স্নান হয়ে গেছে, সবারই স্নান হয়ে গেছে, রেডি হয়ে নিলেই বেরিয়ে যাবে, মারা যাবে টোটো করে। আর রিয়াও ফোন করেছিল, বললো পরীক্ষা হয়ে গেছে, মোটামুটি হয়েছে বললো পরীক্ষা। তো বাদ বাকি পরে শুনছি ও ট্রেন ধরে আবার আসবে, আর একটা ট্রেন আছে বললো, ওই ট্রেনটা যদি রানাঘাটের 3টের মধ্যে ঢুকিয়ে দেয় তাহলে ওকে একবারে নিয়েই বেরিয়ে যাবো আরামঘাটা। তো দেখি এখন কি করবে, একটু ওয়েট করি। এখন 2:15 মতন বাজে, একটু ওয়েট করে নিই, দেখি কি বলে। ও স্টেশনে গেলে বুঝতে পারবে, ট্রেন লেট থাকলে তাহলে বেরিয়ে যাব, আর ট্রেন যদি লেট না থাকে তো তাহলে ঠিক টাইমে ঢুকে যাবে, তাহলে আমি নিয়ে একেবারে চলে যাব। তো দেখি এখন বেরোনোর সময় দেখছি এখান থেকে কি প্ল্যানিং হয়, ট্রেন লেট আছে নাকি শুনে নিই একবার। রিয়া যাক স্টেশনে কল্যাণীতে গিয়ে দেখি, বলুক ও, তারপর দেখছি, তারপর তোমাদেরকে জানাচ্ছি কী করবো না করবো। তো বাড়ি থেকে এসে দাঁড়ালাম, প্ল্যান হলো লাস্ট পর্যন্ত যে রিয়া আসছে ট্রেনে করে, ওকে নিয়ে একবার আরামঘাটা যাবো। তো চলেও এসছে ভাঙা দিয়ে, এখানে হচ্ছে রেল লাইন একটা ভাঙা আছে, এখান দিয়েই বেরোয়, চলেও এসছে, এই যে চলে এসছে। ওকে নিয়ে একবারে আরামঘাটা বেরিয়ে যাবো। আর মারা বেরিয়ে গেছে সবাই টোটো করে। হ্যাঁ উঠে পড়ো, 3টে বাজে, আর কিছুক্ষণের অপেক্ষা দিয়ে হলিদে বাড়ি চলে যাবো। ভালো, হ্যাঁ ভালো মন্দ খাবা নাকি? ভালো মন্দ ধরো না, সকালবেলা বেরোয় তো সেই খেয়ে দুপুরে ভাত তোমরা জানোই, তাই জন্য খিদে পেয়ে যায়। এখন বেলা 3টে বাজে, ঠিক 3:05 বাজে। তো চলো দেখি, যেতে যেতে কথা বলছি, না হলে একবারে হলিদে বাড়ি গিয়েই কথা বলবো। চলো। আমরা কিন্তু প্রায় হাবড়াস্তাও এখনো আসিনি। হ্যাঁ আমরা অল্প বঙ্কিমনগর সবাই ঢুকছি, এখনো ঢুকিও নি। আর এই সাইডটা খুবই সুন্দর, মানে সেটা একদম গ্রাম তো, একদম ফাঁকা, আর এত গাছপালা, কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে না বলো। এদিকে আমাদের টাউনের দিকে, হ্যাঁ কি বলছো, নিরিবিলি আছে। তার থেকে বড় কথা হচ্ছে এত ঠান্ডা, এত রোদ্দুর দিচ্ছে, টাউনের মধ্যে এত গরম, ট্রেন থেকে নামা এত গরম লাগছিল, বাট এদিকে যাচ্ছি একদম ঠান্ডা, কি সুন্দর হাওয়া দিচ্ছে, নিরিবিলি। ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি মানে এখানকার পরিবেশটা। তো ফাইনালি চলে এসেছি হলিদে বাড়ি, আর দেখি সবাই ভেতরেই রয়েছে, দেখা যাক কথা বলি। কিরে হলি, তোর বার্থডে আর তুই আমাকে গেটের সামনে থেকে নিতে আসছিস না? তোর বাড়ি চিনি না, আমি চিনে চলে এলাম। তুমি আমার বাড়ি চেনো না, সব দিচ্ছ। বাড়িতে কবে এসেছি? কবে এসছো মানে? দুবার এসছো, দুবার। কোথায়? একবার ঠাকুমার কাছে এসেছিলা, আর একবার এমনি এসেছিলা। আমার মনে আছে একবারই। কি বাবা বলছো একবার এসেছো? আমি ভুলে গেছি, আমি একবারই ভেবেছি। এই সবাই বসে রয়েছে, ভাই নিরামিষ খাচ্ছে, ভাই হচ্ছে ইয়ে রেখেছে কি যেন চৈত্র মাসে সন্ন্যাস নেবে, হ্যাঁ নেবে, সন্ন্যাসে নামবে, সেই জন্য নিরামিষ খাচ্ছে। আর এদিকে সবাই বসে রয়েছে, ওই যে মাসি, মা, আর এদিকে হচ্ছে হোলি মাসিমা। হ্যাঁ ওই তো মাসি তো খেতে দিচ্ছে, ওখানে অন্ধকারে মুখও দেখা যাচ্ছে না ওই জায়গায়, আমার মুখই দেখা যাচ্ছে না। এ হোলি কি কি গিফট পেয়েছিস? এই টেডিটা কে দিল? হ্যাঁ এই টেডিটার দাম কত নিয়েছে? হ্যাঁ
হ্যাঁ এই একটা কুর্তি, এইটা তো 1000 টাকায় নিয়েছে 1000 টাকায় এটা তো আমি জানি সেইটা 1000 টাকার নাম নেয়নি। ও এই যে এদিকে হচ্ছে এই একটা কুর্তি, এইটা তো রিয়া কিনেছে দেখেইছে। এই ব্যাগটা হচ্ছে মা দিয়েছে দেখেছে। আর এই যে মেশো রান্না বান্না করছে, মানে এটা হচ্ছে হোলির বাবা, ঠিক আছে, আমার মেশো হয়। তো মেশো ওখানে আলু টালু ভাজছিল। পুরো gift পেয়েছে। এই তো সব এক এক দিন চলে এসছে, একটু আড্ডা আর কি মারবো। নতুন কলেজে এক এক দিন এক একটা কুর্তি করবে। এইটা কে দিয়েছে গিফটে? আরে কে দিবে আমাকে? এইটা কিনেছিস তুই? হ্যাঁ এইটার দাম কিন্তু মাসে 1000 টাকা না 1000 টাকার কমই নিয়েছে, 1000 টাকার কমই নিয়েছে। ওই এইটা নিয়েছে খুব জোর হলে 800-900 টাকা নিয়েছে। এখানে ঝামেলা চলছে। তোকে আমি যাই হোক, দেখিয়ে দেবো। একটুখানি কথা বলে নিই, তারপর আবার দেখাচ্ছি কি খাওয়া দাওয়া আছে না আছে। ট্রিট দিচ্ছে হোলি জন্মদিনে। হোলি কি খাবি? এই যে গ্রামের মধ্যে এরকম করছে কি খাবে বলবি? মাছ, মাংস, এখন শুনবো না, আমি একদম টেবিলে বসে দেখবো। থাক, টেবিলে বসেই দেখাচ্ছি তোমাদেরকে। আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি 5 জনেরই জায়গা হয়েছে তুমি দেখো সবাইকে আর এইদিকে আমি, খাবার সব কিছু এই যে আমি বসে পড়েছি। আর ভাই তো আগেই খেয়ে নিল আর ভাই খেয়ে নিয়েছে, দেখেই নিয়েছে। শুধু ঝিলিকের জায়গা হয়নি ঝিলিক আর হোলি পরে খাবে একসঙ্গে বসবে, দুই বান্ধবী একসঙ্গে বসবে। বান্ধবী একসাথে বসবে এখন ভাত আলু ভাজা পড়েছে, ডাল পড়বে এবার। ওই দেখ কোরমুড়ে আলু ভাজা নিন না সবাই খাচ্ছে টুকটুক করে, আমও খায়। এটা কি মাছের মাথা দিয়ে ডাল? হ্যাঁ মাছের মাথা দিয়ে ডাল অনেকদিন পরে মাছের মাথা দিয়ে ডাল খাচ্ছি এত সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল না, দেখাতেই ভুলে গেছি। মানে খেয়ে দিয়ে উঠে পড়েছি, এখন বলছি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ওইদিকে হচ্ছে বলি মিষ্টি নিয়ে দাঁড়িয়ে রয়েছে সবাইকে দেবে বলে। আমার হয়ে গেছে খাওয়া, মিষ্টি সবই খেয়ে নিয়েছি। চাটনি করেছিল, মিষ্টি করেছিল, আর মাছ মাংস দুটোই ছিল। তো আমি মাংস অতটা ভালোবাসি না, তোমরা জানোই, মাছই খাই বেশি। তো মাছই খেয়েছি 2 পিস, মাংস 1 পিস, এইটুকুনি। আর রিয়া তো ইউনিভার্সিটি, আর মাছের মাথাতে ডাল ছিল, সেটা দেখালাম, তারপর আর দেখাতেই ভুলে গেছি। আর রিয়া ইউনিভার্সিটি থেকে এলো, এসে ওর সেরকম খিদে নেই বললো, তাই অল্পই খেয়েছে, খেতে পারছে না, বললো বেশি খাবো না। ওর বেলা হয়ে গেলে এখন আর খাওয়া মানে খিদে মরে যায়। বেলা করে খেয়ে খেয়ে না খিদে মরে গেছে, মানে বেলা হয়ে গেলে আর খেতে ইচ্ছা করে না ওর। অল্প একটুখানি খেয়েছে। দই মিষ্টিটাও দই মিষ্টিটাও সেরকম খুঁটে খুঁটেই খাচ্ছে, আর খেতে ইচ্ছা করছে না বলে। ওই দেখো খুঁটে খুঁটে খাচ্ছে। কি খাচ্ছ তুমি ওরকম খুঁটে খুঁটে? ভেতরটা শক্ত, গোলাপ জামুন তো, গোলাপ জামুনের ভেতরটা শক্ত হয় না, শক্ত রয়েছে, তাই ওই রকম ভেতরটা বাদ দিয়ে ওপরের চামড়াটা খাবে। যাই হোক, একটুখানি এই পাশে একটা মন্দির আছে, দারুণ সুন্দর জায়গা, একটা নিরিবিলি জায়গা, একটা মন্দির আছে, যাবো ওখানে ঘুরতে। খেয়ে দিয়ে একটু রেস্ট নিই, 10-15 মিনিট রেস্ট নিই, একটু রোদ্দুরটা আরেকটু কমুক, এখনও রোদ্দুর রয়েছে ভালো বাইরে, তো রোদ্দুরটা একটু কমুক, তারপর যাচ্ছে ওই মন্দিরটা আগে একবার গেছিলাম, তখন ভিডিও আর করিনি, তখন ফটো তুলেছিলাম। এবার না, অনেকদিন আগে এসেছিলাম একবার, তখন 2 বছর আগে, 1 বছর না 2 বছর আগে। হোলি নিয়ে যাবি তো ওই মন্দিরে? হ্যাঁ যুগল মন্দির, তাই তো? যুগল মন্দির, লোকনাথ বাবার মন্দির। ঠিক আছে, চলো তাহলে একটু ওরা খেয়ে দিয়ে নিক, হোলি খাইনি এখনো, হোলি আর ঝিলিক খাইনি, খেয়ে দিয়ে নিয়ে তারপর বেরোচ্ছি। খেয়ে দিয়ে সেই তখন দেখালাম, তারপর বলেছিলাম যে বেরোবো, কোন মন্দির নিয়ে যাচ্ছিস হোলি আগে? লোকনাথ মন্দির। কোথায় লোকনাথ মন্দির আছে? ব্রিজের এদিকে, সেই লোকনাথ মন্দিরে নিয়ে যাচ্ছে এদিক দিয়ে। আর তারপরে যাবো কোথায় জানো? যুগল কিশোর মন্দির, তাই তো? তো আগে লোকনাথ মন্দির, কি যুগল কিশোরই তো? যুগল কৃষক না কিশোর? কৃষক হ্যাঁ, কৃষক স্পেশাল মন্দির, কৃষক স্পেশাল ট্রেন, কৃষক স্পেশাল মন্দির, যুগল কিশোর মন্দির। তা আমি প্রথমে ঠিকই বলেছিলাম তোমার জন্য। ভুলভাল বলবে আর আমার নামে বলবে কি সব বলো। যাই হোক, যুগল কিশোর মন্দির যাবো, এরপরে আগে লোকনাথ মন্দিরটা ঘুরে আসি, দুটো উল্টো দিকে, এটা এই সাইডে, এটা এই সাইডে। তো আগে হচ্ছে লোকনাথ মন্দির ঘুরে আসি। হোলি বলছে লোকনাথ মন্দির নাকি খুব সুন্দর, খুব সুন্দর। রাত্রেবেলা আরো বেশি সুন্দর লাইট জ্বলে। রাত্রিবেলা লাইট জ্বলে কোনো আর মন্দির আগে তো চেনা তাতে চেনা লাগে। বাবা এই মন্দিরটা যাইনি আগেরবার, ওইদিকে গেছিলাম ওই। হ্যাঁ, আগেরবার যুগল কিশোর মন্দিরটাতেই গেছিলাম। আর যুগল কিশোর মন্দিরে তো এমনিতে পুজো হয় আর মেলা বসে, অনেকেই জানো, আরামঘাটায় পুজো হয় না? এই কি যেন, কোন সময় যেন পুজোটা হয়? জামাই ষষ্ঠীর সময় পুজোটা হয়। আর সব দল মিলে, মানে পুরো দল মিলে বেরিয়ে গেছি, 1 জন 2 জন 3 জন 4 জন, তাও অনেকে আসেনি, মাসি আসেনি, মা আসেনি, ভাই এলো না। ওরা খেয়ে দিয়ে আর হাঁটতে পারছে না, হাঁপিয়ে গেছে, শুয়ে পড়েছে, বয়স হয়ে গেছে। তাই আমরাই বেরিয়েছি 4 জন মিলে। এখন এক্সপ্লোর করব, কি মন্দির নিয়ে যাচ্ছে এক্সপ্লোর করবো। তো চলো একবারে মন্দিরে গিয়ে তোমাদের দেখাচ্ছি।
দেখো মন্দিরের কাছাকাছি চলে এসেছি, পাশাপাশি অনেক কটাই মন্দির আছে। লোকনাথ মন্দিরটা সামনে, আর এই দিকটা হচ্ছে আড়ংঘাটা ব্রিজ, মানে এই ওপরটা হচ্ছে পুরো ব্রিজ। আর সূর্যটা দারুণ লাগছে দেখতে, ওফ খুব সুন্দর লাগছে সূর্যটা দেখতে, Looking like a wow. জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এইটা কোন নদী? চুন্নি নদী? এটা চুন্নি নদী। হোলি না বললে আমি জানতে পারতাম না এটা চুন্নি নদী। সামনে ওই যে ওইখানে দেখা যাচ্ছে চুন্নি নদী। তুই জানতে পারতাম না, এটা আরে এটা হুগলি নদী, এটা হুগলি ব্রিজ। এটা হুগলি ব্রিজ, হুগলি নদী বলছে রিয়া আবার, অনেকে অনেক কিছুই বলছে। দেখাও ভিতরে। এই দেখো ব্রিজটা, এই দেখো এইটা হচ্ছে ব্রিজটা, ঠিক আছে। সূর্যটা দারুণ লাগছে কিন্তু। এই মন্দিরটা, হ্যাঁ এই যে এটা। এই যে এইটা, এই দেখো এই মন্দিরটা, এই মন্দিরটা, এটা রামকৃষ্ণ মন্দির, শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির, পরপরই তো মন্দির, লাইন দিয়ে মন্দির। মন্দির তো বন্ধ রে। এখানে ঠাকুরগুলো এরকম ভাবে রেখে দিয়ে গেছে কেন? এই ঠাকুরগুলো রেখে, আরে এগুলো যারা ভাসান মতন দেয় না, ঠাকুর ভাসান দিতে নেই। বাবা এখানে তো আবার হচ্ছে প্রেম করার জন্য ভালো জায়গা। ওর জন্য ওই ঠাকুর এই কোথায় চলে আসছে? আমি ঘাটের দিকে যাচ্ছি, ও ঘাটে সবাই ছান টান করছে। মন্দিরটা এমনি সুন্দর, ডিজাইনটা খুব সুন্দর লাগছে মন্দিরটা, ভালোই লাগে মন্দিরটা। ছোট্ট মন্দির, দারুণ সুন্দর মন্দির। চলো দেখি ওপর দিক দিয়ে যাই, উঠি। এ হোলিরা এসে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, জয় বাবা বলে না। ঘন্টা গেছে ফোন করে। ভাইয়া ঘন্টাটা হয় হোলি এত জোর নেই। হ্যাঁ দুপুরবেলা ঘুমাচ্ছিল, ঠাকুরগুলো ঘুম ভাঙিয়ে দিলি। এই হোলির মাথায় বুদ্ধি হবে না, দুপুরবেলা ঠাকুরগুলো ঘুমাচ্ছিল, ঘন্টা এখন বিকেল, এখন বাজে 5টা 11। 5টার সময় তো মানুষ ঘুমায়, ভগবানও ঘুমায়, ভগবানও ঘুমায়। কই কোথায় নারকেল গাছে কি ডাব দেখেছে? কোথায় ডাব নেই, ওর চোখটা বিশাল। তাই তো ও বুঝে ছোট ওই যে একটা ছোট্ট নারকেল গাছ, এই নারকেল গাছে একখানা ছোট্ট নারকেল না ডাব ঝুলছে, সেটাই যে এইদিকে চোখে, ওর চোখ পড়ে না কোনো সময়, চোখে দৃষ্টি থাকে না, যে ও চশমা পড়ে আছে তো। তা কম হবে। চলো দেখি, আর ওই যুগল কিশোর মন্দির না কি মন্দির, ওই মন্দিরে যাব, যাই। যুগল কিশোর মন্দিরে যাবো বলছিলাম, তার আগে বললো একটুখানি ব্রিজটা দেখে আসি, এরকমটা ব্রিজটা। ব্রিজে এসে দাঁড়িয়ে রয়েছি, সব দাঁড়িয়ে রয়েছে। এটা চুন্নি নদী, তোমরা জানোই, আমাদের বাড়ির পাশের নদী। একদম আমার বাড়ির পাশ দিয়ে এসছে নদীটা বয়ে এই অবধি, তারপর আবার কোথায় গেছে জানি না। নদীটার কি অবস্থা সেটাই বলছি, এখন নদীর জল পুরো কালো হয়ে গেছে, কালোর জন্য না, নদী কিন্তু কত বৃষ্টি- ছোট হয়ে গেছে। কিন্তু এই সাইড থেকে সূর্যটা দারুণ লাগছে দেখতে। চলো সবাই মিলে একটা সেলফি হয়ে যাক নাকি, দাঁড়িয়ে পড়ো একটা সবাই মিলে। হয়ে গেছে, পরে দিয়ে দেবো, পাঠিয়ে দেবো। তো ফাইনালি যুগল কিশোর মন্দিরের সামনে চলে এসেছি, আর এই যে এন্ট্রান্স যুগল কিশোর মন্দিরে, এখান দিয়ে ঢোকে। হোলি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে পিছন দিয়ে নিয়ে এসে, তো এখন সামনে দিয়েই ঢুকছি। তো চলো ঢুকি ভেতরে। এই জুতো পরে এর আগেও একবার এসেছি এখানে, অন্ধকার। এই যে যুগল কিশোর মন্দির। দারুণ সুন্দর, কিন্তু এই একটুখানি আলো কমে গেছে বলে অন্ধকার অন্ধকার লাগছে এখন, যেহেতু সন্ধ্যা নামতে চললো পুরো।
তো এই ছিল আরংঘাটা যুগল কিশোর মন্দির, পুরোটাই ঘুরে দেখালাম। ওইদিকে গোয়াল ঘরটাও দেখালাম তোমাদেরকে। ওখানে গরুগুলো কি পোষে? হ্যাঁ মানে এই মন্দিরেরই লোকেরা? হ্যাঁ তো গরুগুলো কি খাই দেয়, কি দুধ নেয় পুজোর জন্য? তা বলতে হবে না, তো মন্দিরেরই গরু। মন্দিরেরই গরু, আগের বার এসেও দেখেছিলাম। আবার বিক্রি হ্যাঁ করতে হতে পারে। হচ্ছে। তো যাই হোক, তো চলো এখন বাড়ির দিকে যাবো, আর বাইকটা নেবো, নিয়ে বেরিয়ে যাবো সোজা। ফাইনালি সারাদিন পর বাড়ি এলাম। সেই সকালবেলা বেরিয়েছি ইউনিভার্সিটি, তারপরে নেমন্তন্ন বাড়ি থেকে এদিক ওদিক ঘুরু ঘুরু, তারপরে বাড়ি, তাই তো? হ্যাঁ, তুমি অবশ্যই ইউনিভার্সিটি যাওনি, তাহলে হুঁ বললে কেন? হ্যাঁ, তো ও তো এদিক ওদিক করে বেড়াচ্ছিল। যাই হোক, নেমন্তন্ন বাড়ি খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। আর লাস্ট দুদিন ধরে একটু ভালো মন্দই বেশ খাওয়া দাওয়া হচ্ছে। আজ এই বাড়ি, কাল ওই বাড়ি, মানে ওই বাড়ি তো প্রায় লাস্ট এক সপ্তাহ ধরে প্রায় খাওয়া দাওয়া চলছে। আজকে বাদ দিয়ে কাল, কাল বাদ দিয়ে পরশু, এরকম করে। তো আজকে সারাদিনটা তো বেশ ভালোই কাটলো, জমজমাট। তো তোমাদের কেমন লাগলো সারাদিনের এই জমজমাটিটা? তো প্লিজ কমেন্টে জানিও। ভাল লাগলে লাইক করো, শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলি সবার মধ্যে, যাতে আমাদের সাথে তারাও জুড়তে পারে, তারাও জানি আমাদের ভিডিও দেখতে পারে। আর যদি আমাদের এইরকমই ভিডিও তোমাদের ভালো লাগে, তাহলে যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে, তো সাবস্ক্রাইব করে দিও ফার্দার আরও এরকম ভিডিওর জন্য। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ভিডিওর সাথে নতুন একদিন। ততক্ষণের জন্য টাটা।